আপনি যেহেতু মানুষ, আপনার জীবনে আপ ডাউন হবে। কখনো আপনার জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে, কখনো আপনার জীবনে হতাশা চলে আসবে। এটাই তো মানুষ। পরীক্ষার হলে যাওয়ার ১-২ দিন আগে আপনার হাতে যদি কোয়েশ্চেন চলে আসে, এই কোয়েশ্চেন পাওয়ার পর পরীক্ষার হলে গিয়ে আপনি যদি ঘন্টা গালে করে নিয়ে বসে থাকেন, তাহলে আপনি হলেন এই পৃথিবীর সবথেকে বোকা মানুষ। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে আমাদের জীবনটা হলো পরীক্ষা। কখনো আমাদের জীবন থেকে আমাদের আব্বা-আম্মা, আমাদের ভাই-বোন, আমাদের খুব কাছের মানুষ চলে যাবে। এটাও আল্লাহ বলে দিয়েছেন যে, "কুল্লু নাফসিন যায়কাতুল মাউত" প্রত্যেক প্রাণী মারা যাবে। আবার কখনো আমি শুধু সফল হতে থাকি। আমি যেটা চাচ্ছি সেটা পাইতে থাকি। এরকম পাইতে, পাইতে একটা সময় দেখা যাবে আল্লাহ এই সম্পদ দিয়ে আমাকে পরীক্ষা করবে। আপনাকে একটা আম দেওয়া হলো এবং বলা হলো যে, "এই আমটার ভিতরে কিন্তু পোকা আছে।" অথবা আপনি দেখতে পারছেন আমটা ফুটা, ভিতরে পোকা আছে। এই আমটা আপনাকে দেওয়ার পর যদি খাইতে বলা হয়, আপনি কি আমটা না দেখে অমনি খেয়ে নিবেন? নাকি দেখে ভালো করে পোকা পেলে তারপর খাবেন? অবশ্যই ভিতরে পোকা আছে কিনা, খাওয়ার উপযুক্ত কিনা যাচাই-বাছাই করে তারপর আপনি আমটা খাবেন। ঠিক তেমনি আপনার জীবনে কখন কিভাবে চলতে হবে, আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আপনার জীবনে কিভাবে পরীক্ষা হবে এবং কি, কি দিয়ে পরীক্ষা হবে, সবকিছু কুরআন উন্মুক্ত। আপনি সবকিছু জানার পরও আপনার জীবনে আপ ডাউন হলে আপনি যদি হতাশ হন, তাহলে সেটা তো এক ধরনের বোকামি হবে।